নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটি নিউ রেসিপি নিয়ে এসেছি, একদম ইউনিক রেসিপি। মোমো একটি জনপ্রিয় রেসিপি। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে। সবাই আপনারা জানেন ময়দাটা মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক, তাই আমি চালের গুঁড়ো দিয়ে মোমো বানিয়েছি। এটা ছোট থেকে বড়রা সবাই খেতে পারেন, আর স্বাস্থ্যের জন্য তো খুবই উপকারী। বন্ধুরা, আমি আজ দু ধরনের মোমো বানাবো, চিকেন মোমো আর ভেজ মোমো, আর সঙ্গে চাটনিও থাকবে। তো দেখে নিন বন্ধুরা, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, মোমো বানানোর জন্য আমি 3 বাটি চালের গুঁড়া নিয়ে নেব। আপনারা চাইলে বেশি বানাতে চাইলে বেশি করে নিতে পারেন। আমি চালের গুঁড়োটা হালকা করে অল্প কড়াইয়ে গরম করে নেব। কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি, এখন চালের গুঁড়োটা ঢেলে দেব। চালের গুঁড়োটা আমি নাড়িয়ে থাকবো, এইভাবে হালকা গরম করে নেব। হয়ে গেছে বন্ধুরা, আমি চালের গুঁড়োটা হালকা করে একটু গরম করে নিয়েছি। এখন চালের গুঁড়োটা আমি নামিয়ে নেব। এখানে কড়াতে আমি অল্প জল গরম বসিয়ে দিয়েছি। এখানে 1 চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে দেব। হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। চালের গুঁড়োটা এখন আমি অল্প অল্প গরম থাকাতে মেখে নেব, নাহলে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। গরম, তাই আমি এই চামচটার সাহায্যে আমি মেখে নিচ্ছি। এখন অল্প ঠান্ডা হয়েছে, এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। 4 থেকে 5 মিনিট এভাবে মেখে নেব। চালের গুঁড়োটাকে আমি ভালো করে 5 মিনিট আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এটা আমি ঢেকে রাখবো। ঢেকে আমি মোমোর পুরটাকে রেডি করে নেব। চিকেন পুরটা বানিয়ে নেব। এখানে অল্প চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে। এখানে দিয়ে দিচ্ছি একবারে ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভিনেগার। দিয়ে এখন আমি এটাকে মিক্স করে নেব ভালো করে। এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। চিকেনটা সাইডে রেখে দেব। ভেজ মোমোর জন্য এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি অল্প, একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দেব এখন ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব এখন স্বাদ মতো নুন। দিয়ে আমি বাঁধাকপি আর পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব। এখানে যেহেতু নুন দিয়েছি, বাঁধাকপি পেঁয়াজটা মাখলে এখান থেকে জল বের হবে। দেখুন বন্ধুরা, কত জল বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, কত জল বের হয়েছে। এই জলটুকু আমি ফেলে দেব। এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। বন্ধুরা, গুঁড়ো, সয়া সস, আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন।
এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি এখন ডোটা দেখে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। বেশি ছোট কাটবো না, আমি একটা রুটির সাইজে আমি লিচি কেটে নেব। এইরকম সাইজের। এই লিচিটাকে এখন বেলে নেব রুটির মতো। একটু চালের গুঁড়ো দিয়ে বেলে নেব আমি। এটাকে আমি রুটির মতো বেলে নেব। রুটিটা আমার বেলা হয়ে গেছে, এখন আমি কেটে নেব। এই বাটিটার সাহায্যে মোমোগুলো গোল গোল করে কেটে নেব। আমি বড় বড় করে বানাচ্ছি, আপনারা চাইলে আপনাদের হিসাবে ছোট করে বানাতে পারেন। এখন বন্ধুরা বেলা হয়ে গেছে, এখন আমি এখানে চিকেন পুর দেব। চিকেন পুর ভরে নিয়েছি। এখানে হাতে আমি চালের গুঁড়োর সাহায্যে এটা এইভাবে ডিজাইন করে নেব, মোমোর ডিজাইন। এখন এটাকে আমি এইভাবে লাগিয়ে নেব। তো একটা মোমো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, এখন আমি আরেকটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আরেকটা মোমো রেডি হয়ে গেছে আমার। তো বন্ধুরা আমি চিকেন মোমোগুলো রেডি করে নিয়েছি, এখন আমি এগুলা সেদ্ধ করে নেব। এই সসপ্যানটাতে গরম জল দিয়ে নিয়েছি। মোমোগুলো বানানোর জন্য এখানে আমি এই খাড়িটা নিয়েছি, এখানে সাদা তেল মেখে নিচ্ছি। আমি মোমোগুলো এইভাবে দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি 7 থেকে 8 মিনিট এই মোমোটাকে সেদ্ধ করে নেব। পুরো চিকেন মোমোটা সেদ্ধ হতে থাক, আমরা ভেজ মোমো বানিয়ে নেব। এখানে আমি একইভাবে বেলে নেব। এখানে দিয়ে দিচ্ছি অল্প চালের গুঁড়ো। এখন আমি রুটির মতো বেলে নেব।
এখন আমি এই বাটির সাহায্যে কেটে নেব। এখানে আমি বাঁধাকপির পুরটা দিয়ে দেব। ভেজ মোমোটা আমি একটু অন্যরকম শেপ দেব। দেখুন এইভাবে আমি এখানে অল্প চালের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি হাতে। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম শেপ দিলাম। এইগুলো আমি একইভাবে বানিয়ে নেব। তো এইভাবে আমার দুটো হয়ে গেল। আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। চিকেন মোমোগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর একবার তেল মেখে নেব। এখানে এখন ভেজ মোমোগুলো দিয়ে দেব আমি। ভেজ মোমোগুলো এইভাবে আমি সাজিয়ে দিলাম। চাটনির জন্য এখানে আমি দুটো টমেটো নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল, কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। দেখে নিচ্ছি বন্ধুরা ভেজ মোমোগুলো হয়েছে কি না। দেখুন এভাবে যেতে দিলে শক্ত হয়ে গেছে, কাঁচা নেই। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে, চালের গুঁড়ো বলে বোঝাই যায় না। বন্ধুরা আমি টমেটো আর শুকনো লঙ্কাটা সেদ্ধ করে নিয়েছি। এখন এই মিক্সিং বলে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এই চুকলাটা ফেলে দেব আমি। এই খোসাটা আমি মোমো চাটনি বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, দিয়ে দিচ্ছি একটু সয়া সস। এখন আমি এই টমেটোর পেস্টটা ঢেলে দিচ্ছি। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা মোমো চাটনি আমার রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নেব। বন্ধুরা মোমো রেডি হয়ে গেছে, আমি মোমো চাটনিও বানিয়ে নিয়েছি, মোমো বানিয়ে নিয়েছি।